এবার জানাবো নিত্যপণ্যের বাজার পরিস্থিতি। পণ্যের দরদাম নিয়ে সবশেষ খবর জানাতে রাজধানীর মহাখালী কাঁচাবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ানুল হক, দাম বেড়েছে কোন কোন পণ্যের, আর কমলেই বা কোনগুলোর, বিস্তারিত জানাবেন। যতটুকু দেখতে পেলাম যে আপনি জানেন যে দীর্ঘ কয়েকদিন ধরেই আসলে পণ্যের দাম কিছুটা বাড়তি, বিশেষ করে শাক সবজি মাছ এগুলোর দাম বাড়তি চলছিল। কিন্তু আমরা যেহেতু সপ্তাহের খবর জানাচ্ছি, তো গত সপ্তাহের সঙ্গে যদি এই সপ্তাহের তুলনা করি তাহলে ক্রেতা বিক্রেতারা বলছেন যে আসলে দাম এখন স্থিতিশীল আছে। ক্ষেত্র বিশেষে কিছু সবজির দাম আসলে অল্প হলেও কমতে শুরু করেছে। অর্থাৎ এতদিন দাম যেভাবে ক্রমাগত বেড়ে যাচ্ছিল, সেই জায়গাটিতে একটি স্বস্তির জায়গা এসেছে। জিতুন লাখ টাকা ও ডানো প্যাকেজ ছবি ফিচারের সুযোগ। বিস্তারিত দেখুন আরলা ডানোর ফেসবুক পেজে। তবে গত কয়েক মাস ধরে পণ্যের কাঁচা শাকসবজি সহ অন্যান্য সব ধরনের পণ্যের দাম যেভাবে বাড়ছিল, তো এটি মোটামুটি মানুষের নাগালের বাইরেই আছে। তো অনেকে বিক্রেতারা আশা করছেন যে সামনের দিনগুলোতে আসলে শাকসবজির দাম আসলে কিছুটা কমবে, যেহেতু সামনে শীত মৌসুম আসছে। তবে এখন পর্যন্ত বাজারে প্রায় সব ধরনের পণ্যের দামই আসলে চড়ায় আছে। তো কিন্তু গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে স্থিতিশীল। আমরা কথা বলেছিলাম এখানে এই বাজারে পটল ৮০, ঢেঁড়স ৮০, লাউ ৬০ থেকে ৭০, কাঁচামরিচ ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এবং মাছের বাজারও কিন্তু আসলে স্থিতিশীলই আছে। এই ছিল মহাখালীর কাঁচা বাজার থেকে আমার কাছে বাজারের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে রেদওয়ান।